আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা বলেন আল্লাযী, যিনি খালাকা সৃষ্টি করেছেন, মাউতা মরণ, ওয়াল হায়াত এবং জীবন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরা নবীর উম্মতের দল, এরা নবীর উম্মত আশিক। আল্লাহ ডাক দেয়া বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যিনি হায়াত দান করেছেন, যিনি মৌত দান করেছেন, অর্থাৎ যিনি হায়াতের মালিক, মৌতের মালিক। আল্লাহ কেন বান্দা তোমাদেরকে সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন আইয়ু, কে, কুম তোমাদের মধ্যে, আহসান উত্তম, আমালা, আমালা দ্বারা আল্লাহ তাআলা কাজ বুঝাইছেন, কাজ। এ যুবক মুসলমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহ বলেন যিনি হায়াত দিয়েছেন, যিনি মৌতের মালিক, হায়াতের মালিক, অর্থাৎ যিনি মৌতের মালিক, জীবনের মালিক তিনি, এবং তিনি এই দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। কি সেই পরীক্ষা? আল্লাহ বলেন আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম, কিসে উত্তম? আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কাজে উত্তম। সেটা কি কাজ? ও যুবক মুসলমান, সেটা হলো একমাত্র রবের হুকুম। অর্থাৎ যে ব্যক্তি তার রবের হুকুম মান্য করলো, যে ব্যক্তি তার রবের হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করলো, এটার নামই হলো রবের ইবাদত। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন ও বান্দা, আমি আল্লাহ হায়াত দিয়েছি, হায়াতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না বান্দা কখন তোর মরণ হবে। জীবন আমি আল্লাহ দিয়েছি, মরণও আমি আল্লাহ দিয়েছি। অতএব আমি আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করো, নিঃসন্দেহে আমি রবের সঙ্গে পর্দা ছাড়া বান্দার মোলাকাত হবে। কথা বুঝতে পারছেন? তো আল্লাহ আমাদেরকে ইমানদার হিসেবে সৃষ্টি করেছেন। কি হিসেবে? ইমানদার কারা? যারা তার রবের প্রতি ঈমান এনেছে, ঠিক কি না? যারা আল্লাহর উপর ঈমান আনে নাই তারা কি? বেঈমান। তারা কি? বেঈমান। তো ঈমানদারদের ভিতরে আর বেঈমানদের ভিতরে পার্থক্যটা কি? ঈমানদার আর বেঈমানদের ভিতরে দুইটা পার্থক্য। এক, ঈমানদার যারা, তারা একমাত্র তার রবের ইবাদত করবে, রবের ইবাদতের বিনিময়ে রব তাদেরকে জান্নাত দান করবে। যারা বেঈমান তাদের ভিতরে পার্থক্য কি? যারা বেঈমান তারা শয়তানের ইবাদত করবে, আর শয়তানের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাদেরকে জাহান্নাম দেবে। কথা বুঝাইতে পারছি? তাহলে ঈমানদার বেঈমানের ভিতরে পার্থক্য কয়টা? দুইটা। ঈমানদার তার রবের ইবাদত করবে, রবের ইবাদতের বিনিময়ে রব তাকে জান্নাত দিবে। বেঈমান শয়তানের পূজা করবে, শয়তানের ইবাদত করবে। এই যে মূর্তি পূজা, এটা কি রবের ইবাদত না শয়তানের ইবাদত? ঠিক কিনা? তাহলে বেঈমানদের ভিতরে আর ঈমানের ভিতরে, ঈমানদারদের ভিতরে দুইটা পার্থক্য। ঈমানদার এক, আল্লাহর ইবাদত করবে, ইবাদতের বিনিময়ে রব তাকে জান্নাত দান করবে। বেঈমান শয়তানের পূজা করবে, শয়তানের ইবাদত করবে, শয়তানের ইবাদতের বিনিময়ে আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। তো আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করেছেন। হিদায়াত যদি আল্লাহ যদি আমাদেরকে যদি দান না করতেন, আল্লাহ যদি আমাদের প্রতি ইহসানের নজরে যদি না তাকাইতেন,
হয়তো আপনি আমি মারা গেলেও আপনার লাশটা আমার লাশটা আগুনে পুরাইতো। যদি আজকে হিন্দুর ঘরে জন্ম নিতাম, কিন্তু আমরা কিন্তু আল্লাহর কাছে বলি নাই আল্লাহ তুমি আমাকে মুসলমান হিসেবে সৃষ্টি করো। এটা আল্লাহ পাকের ইহসান, দয়া। সেই রূহ জগতে আল্লাহ বান্দাদেরকে কি প্রশ্ন করেছিলেন? তো আল্লাহ বললেন, বান্দা, জিন এবং ইনসান, মানুষকে, জিন জাতিকে আমি একমাত্র সৃষ্টি করেছি আমার কিসের জন্য? ইবাদতের জন্য। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত। আল্লাহ তাআলা বলেন, আল্লাযী, যিনি, খালাকা, সৃষ্টি করেছেন, মাউতা, মরণ, ওয়াল হায়াত, এবং জীবন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। এরে নবীর উম্মতের দল, এরে নবীর উম্মত আশিক, আল্লাহ ডাক দেয়া বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম, যিনি হায়াত দান করেছেন, যিনি মৌত দান করেছেন, অর্থাৎ যিনি হায়াতের মালিক, মৌতের মালিক। আল্লাহ কেন বান্দা তোমাদেরকে সৃষ্টি করলেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তাআলা বলেন, আইয়ু, কে, কুম, তোমাদের মধ্যে, আহসান, উত্তম, আমালা, আমালা দ্বারা আল্লাহ তাআলা কাজ বুঝাইছেন, কাজ। এ যুবক মুসলমান, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহু আকবার। এ যুবক, আল্লাহ বলেন, যিনি হায়াত দিয়েছেন, যিনি মৌতের মালিক, হায়াতের মালিক, অর্থাৎ যিনি মৌতের মালিক, জীবনের মালিক তিনি, এবং তিনি এই দুনিয়াতে তোমাদেরকে সৃষ্টি করেছেন পরীক্ষার জন্য। কি সেই পরীক্ষা? আল্লাহ বলেন, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম, কিসে উত্তম? আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে কাজে উত্তম। সেটা কি কাজ? ও যুবক মুসলমান, সেটা হলো একমাত্র রবের হুকুম। অর্থাৎ যে ব্যক্তি তার রবের হুকুম মান্য করলো, যে ব্যক্তি তার রবের হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনা করলো, এটার নামই হলো রবের ইবাদত। কথা বুঝতে পারছেন? আল্লাহ বলেন, ও বান্দা, আমি আল্লাহ হায়াত দিয়েছি, হায়াতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না বান্দা কখন তোর মরণ হবে। জীবন আমি আল্লাহ দিয়েছি, মরণও আমি আল্লাহ দিয়েছি। অতএব আমি আল্লাহর হুকুম অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করো, নিঃসন্দেহে আমি রবের সঙ্গে পর্দা ছাড়া বান্দার মোলাকাত হবে। কথা বুঝতে পারছেন? চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য বসে থাকি নাকি? কখন আসবে এমপি সাহেব, কখন আসবে? ঘন্টার পর ঘন্টা চলে যায়, চেয়ারে বসে থাকি। ব্যাপার কি? আসে না কেন? বসেন, আসতেছে। রাস্তায় জ্যাম পড়ে গেছে। আল্লাহ বলে, বান্দা, আমি আল্লাহর সঙ্গে যদি দেখা করতে চাও, মোলাকাত করতে চাও, তাহলে অবশ্যই তোমাকে সৎ কাজ, ভালো কাজ করতে হবে। তোমাকে তোমার রবের ইবাদত করতে হবে। এখন আল্লাহ বললেন ইবাদতের জন্য। কিসের জন্য? ইবাদত। রবের জন্য সিজদা, নামাজের সিজদা, এটা এতটাই দামি। এই সিজদা পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কাউকে দেওয়া যাবে না। আল্লাহকে ছাড়া যদি অন্য কাউকে সিজদা দেয়, তাহলে এটার নামে হলো শিরিক। আর আল্লাহ বলে, এ বান্দা,
আমি আল্লাহ পাকের সঙ্গে যদি কাউকে শরীক করলো, অর্থাৎ আল্লাহ ছাড়া বান্দা যদি অন্য কোথাও সিজদা করে, সিজদা দেওয়া সওয়াব, নামাজ, ইবাদত, আল্লাহর হুকুম। মসজিদে সিজদা দিল বান্দা আল্লাহকে খুশি করার জন্য, কিন্তু বান্দা যদি মনে করে আমি গাছকে সিজদা দেই, গাছকে সিজদা দিলে সওয়াব হবে, এটা সওয়াব তো হবে না, বরং বান্দা তুমি শিরিক করলা। বান্দা যদি চিন্তা করে মাজারের ভিতরে ওলি বাবা শুয়ে আছে, মাজারের ভিতরে বড় পিসাব শুয়ে আছে, সিজদা দেই, সিজদা দিলে বাবা আমাকে সব কিছু দিয়ে দিবে, সিজদা দিলে আমার সওয়াব হবে, সিজদা দিলে আমার সন্তান বিদেশ চলে যাবে, সিজদা দিলে আমার সন্তানকে সুন্দর ভালো পরিবারে বিবাহ করাইতে পারবো, আমার হয়তো মুসিবত দূর হয়ে যাবে। এ যুবক মুসলমান, এরে নবীর উম্মতের দল, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ছাড়া তুই দ্বিতীয় অন্য কাউকে সিজদা দিলি তো শিরিক করলি। আর আমি আল্লাহ ছাড়া বান্দা যখন অন্য কাউকে সিজদা দিবি, এই সিজদা তো আমি আল্লাহর কাছে কবুল হবেই না, বরং আমি আল্লাহ তোর জন্য জাহান্নাম রেখেছি, আমি আল্লাহ তোর জন্য জান্নাত হারাম করে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন হারামা আলাইহিল জান্নাহ, এ যুবক আমি আল্লাহ জান্নাত তোর জন্য হারাম করে দিয়েছি। রে নবীর উম্মতের দল আশিক, ও যুবক মুসলমান, আল্লাহর ইবাদত ছাড়া বান্দা কোনোভাবেই জান্নাতে যেতে পারবে না। কোন সেই রব, কেমন সেই রব? এত সুন্দর আসমান, এত সুন্দর আসমান, উপরে কোনো রশি নাই, নিচে কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান দাঁড়ায় আছে, রশিবিহীন আসমান দাঁড়ায় আছে। যে আসমান এত সুন্দর, না জানি আমার সেই আল্লাহ কত সুন্দর, যে কোরআন তিলাওয়াতের এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর, যে দুনিয়া এত সুন্দর, না জানি আমার আল্লাহ কত সুন্দর। কোটি 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 জন্মের পর থেকে কথা বলতেছি, জিহ্বা দিয়ে কথা বলতেছি, এত পরিমাণ কথা বলতেছি, আজ অবধি পর্যন্ত কথা বলার কারণে জিহ্বা ব্যথা করে নাই। অথচ একটা মেশিন যখন চলে, ওই মেশিনকে ঠান্ডা রাখার জন্য ফ্যানের প্রয়োজন হয়, না হয়তো বা মেশিন নষ্ট হয়ে যায়, মেশিন নষ্ট হয়ে যায়। আমার সেই আল্লাহ আমাকে জিহ্বা দান করলো, এই জিহ্বা দিয়ে কোটি 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 কথা বললাম। এত এত কথা বলার কারণে কোনোদিন আমার জিহ্বাটা ব্যথা করে নাই। হয়তো গালে ব্যথা হয়, কিংবা দাঁতে ব্যথা হয়, চোখে ব্যথা হয়, কানে ব্যথা হয়, টুটে ব্যথা হয়, কিন্তু এত এত কথা বলার কারণে আজ অবধি কোনোদিন এই জিহ্বা ব্যথা করে নাই। এর পিছনে কে কার হাত? এর পিছনে একমাত্র আমার আপনার রবের হাত। এ যুবক, এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দ্বারা সেই দিন আল্লাহ তাআলা জান্নাত অর্থাৎ বিচারের কাজ শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশের দ্বারা সেই দিন আল্লাহ তাআলা বিচারের কাজ শুরু করবেন। জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলবে, ও আমার ফেরেশতারা, জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞাসা করো আমার এই বান্দাদের তৃপ্তি মিটছে কিনা, আমার এই বান্দারা জান্নাতে গেল, তাদের আর কোনো চাওয়া আছে কিনা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কথা বলার পর জান্নাতি বান্দারা জান্নাতে চলে যাবে। এই জান্নাতের ভিতরে একদল লোক বলবে, না আমাদের জান্নাত পাওনা ছিল, আমরা জান্নাতে চলে এসেছি, আর কোনো প্রয়োজন নাই। কিন্তু যারা আল্লাহ পাকের আশিক, যে ব্যক্তি জঙ্গলে বৈশা বৈশা রবের জিকির করে, যে ব্যক্তি মসজিদের কোণে বৈশা বৈশা রবের জিকির করে, যে তার রবকে স্মরণ করে প্রতিটা মুহূর্তে, সেই ব্যক্তি বলবে, আল্লাহ জান্নাত আমার চাওয়া না, জাহান্নামও আমার চাওয়া না, আমার একমাত্র চাওয়া আল্লাহ আল্লাহ তোমাকে। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। এ যুবক মুসলমান, আল্লাহ বলে যে ব্যক্তি
ব্যক্তি তার রবের সঙ্গে মোলাকাত করতে চায়, যে ব্যক্তি তার রবের সঙ্গে দিদার করতে চায়, যে ব্যক্তি তার রবকে পেতে চায়, ও যুবক মুসলমান, আল্লাহ বলে সে যেন সৎ কাজ করে, সৎকর্ম করে, সে যেন সৎ কাজ করে। আল্লাহ তাআলা বলে যে ব্যক্তি তার রবের সঙ্গে মোলাকাত করতে চায় সে যেন তার রবের হুকুম অনুযায়ী সৎ কাজ করে। ও যুবক মুসলমান, সে যেন তার রবের ইবাদত করে। আর সাবধান, তার রবের সিজদার সঙ্গে দুনিয়ার কাউকে যেন শরীক না করে, তাহলে বান্দার ইবাদত আমও যাবে, সালাও যাবে। আল্লাহ বলে বান্দা যদি তার রবের সঙ্গে মোলাকাত করতে যায়, বান্দা যদি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, তাহলে বান্দা তুমি তোমার রবের হুকুম অনুযায়ী সৎ কাজ করো, তোমার জীবনকে তোমার রবের হুকুম অনুযায়ী পরিচালনা করো। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাকের সিজদার সঙ্গে দুনিয়ার কাউকে শরীক করা যাবে না। এ যুবক মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা বান্দাকে হায়াত দিলেন, মরণ দিলেন, সব কিছু দিলেন কেন? আল্লাহ এই জমিনে পাঠাইছেন কেন? বান্দা প্রত্যেকটা কাজের দুইটা উদ্দেশ্য থাকে। ঢাকা থেকে চট্টগ্রাম যাবে, বান্দা জিজ্ঞেস করতেছে ব্যাপার কি, কোথায় যাচ্ছ? বলে আমি ঢাকা যাব, চট্টগ্রাম যাব ঢাকা থেকে। কেন? বলে চট্টগ্রাম আমি ঢাকা থেকে লোক নিয়ে যাব, উদ্দেশ্য হলো আমাকে চট্টগ্রাম পৌঁছাতে হবে। আর উদ্দেশ্য হলো চট্টগ্রাম পৌঁছানোর পরে আমি সেখান থেকে টাকা পাবো। এ নবীর উম্মতের দল, এরে মুসলমান, আল্লাহর গোলাম, ইবাদতের উদ্দেশ্য হলো দুইটা। এক, আমি ইবাদতের বিনিময় বিনা হিসেবে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে। আর দুই, সেই ইবাদতের বিনিময় আমি আমার রবের সঙ্গে পর্দা ছাড়া মুলাকাত করব। এমন ভাবে ইবাদত করতে হবে। ও যুবক মুসলমান, মুসলমানের সন্তান যুবক, নামাজের কি হালত, ইবাদতের কি হালত। মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, মুসলমানের সন্তান 4 রাকাত নামাজ পড়বে, কোন সূরাগুলো পড়তে হবে সূরাগুলোও পড়তে জানে না। অথচ নামের আগে সুন্দরভাবে নাম লাগাইছে আব্দুল্লাহ, নামের আগে কত সুন্দর নাম লাগাইছে মুহাম্মদ। এরে মুসলমান, নামের আগে তোমাকে তোমার ঈমান ঠিক করতে হবে। যদি তুমি পরিপূর্ণ ঈমানদার যদি নাই হইতে পারো, যদি তুমি তোমার রবের ইবাদত যদি না করো, এ বান্দা, ইবাদত ছাড়া কোনোভাবেই জান্নাতের আশা করা যাবে না। ও যুবক মুসলমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার ঈমান ঠিক করতে হবে, আগে তোমার ঈমান ঠিক করতে হবে। তুমি মসজিদে সবার আগের কাতারে নামাজ পড়লা, নামাজ পড়লেই বাবার মাজারে গিয়ে আরেকটা সিজদা দিলা। মসজিদের সবার আগের কাতারে নামাজ পড়লা, নামাজ পড়লেই গিয়া সুদের টাকা আনার জন্য বাড়িতে চলে গেলা। এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। এ যুবক মুসলমান, এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে সুন্দরভাবে বলে, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আর সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। এমন ভাবে ইবাদত করতে হবে। ও যুবক মুসলমান, মুসলমানের সন্তান যুবক, নামাজের কি হালত, ইবাদতের কি হালত। মুসলমানের সন্তান কোরআন পড়তে জানে না, মুসলমানের সন্তান 4 রাকাত নামাজ পড়বে, কোন সূরাগুলো পড়তে হবে সূরাগুলোও পড়তে জানে না। অথচ নামের আগে সুন্দরভাবে নাম লাগাইছে আব্দুল্লাহ, নামের আগে কত সুন্দর নাম লাগাইছে মুহাম্মদ। এরে মুসলমান, নামের আগে তোমাকে তোমার ঈমান ঠিক করতে হবে। যদি তুমি পরিপূর্ণ ঈমানদার যদি নাই হইতে পারো, যদি তুমি তোমার রবের ইবাদত যদি না করো, এ বান্দা, ইবাদত ছাড়া কোনোভাবেই জান্নাতের আশা করা যাবে না। ও যুবক মুসলমান, রাসূলুল্লাহ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আগে তোমার ঈমান ঠিক করতে হবে, আগে তোমার ঈমান ঠিক করতে হবে। তুমি মসজিদে সবার আগের কাতারে নামাজ পড়লা, নামাজ পড়েই বাবার মাজারে গিয়ে আরেকটা সিজদা দিলা। মসজিদে সবার আগের কাতারে নামাজ পড়লা, নামাজ পড়েই গিয়া সুদের টাকা আনার জন্য বাড়িতে চলে গেলা। এ যুবক মুসলমান, আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, রে ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা। এ যুবক মুসলমান, এরে নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে সুন্দরভাবে বলে, হে ঈমানদারেরা, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো, আর সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আল্লাহ তাআলা বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ। এখন প্রশ্ন, আমরা তো সবাই মুসলমান, তাহলে মুসলমান না হয়ে মরলাম কিনা কই? আমি মরার পরও তো আমার জানাজার নামাজ হবে নাকি? বলেন, আমি মরার পরে তো আমার জানাজার নামাজ হবে। আমার জন্মের পরেও আমার মা বাবা মসজিদে ইমাম সাহেব আইনা কানের পাশে আজান দেওয়াইছে, মক্তবে ছোটবেলা কোরআন পড়তে গেছি, সব দিকতেই তো মুসলমান। তাহলে মুসলমান হলাম না কিভাবে? আপনি যদি মুসলমান হয়েই থাকেন, তাহলে আল্লাহ মুসলমানকে কেন বললেন, হে ঈমানদাররা, পরিপূর্ণভাবে ঈমানদার হয়ে যাও? বুঝেন নাই? আল্লাহ তো বললেন ঈমানদাররা পরিপূর্ণভাবে ঈমানদার হও। আল্লাহ বললেন, হে ঈমানদাররা, আল্লাহকে ভয় করো, আর সাবধান, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। তা আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে কেন পাঠাইছেন? আল্লাহ তাআলা আমাদেরকে জমিনে ইবাদতের জন্য পাঠাইছেন। ইবাদত কাকে বলে? রবের হুকুম অনুযায়ী তার জীবনকে পরিচালনার নামেই বলে ইবাদত। আপনি যখন আপনার রবের হুকুম মানবেন, তখন আপনার দ্বারা গুনাহের কাজ করা কোনোভাবেই সম্ভব হবে না। কেন? গুনাহের কাজ করতে গেলে আপনার রবের কথা মনে পড়ে যাবে। কারণটা কি? কারণ রবের সাথে আপনার বন্ধুত্ব, রবের সঙ্গে আপনার ভালোবাসা, রবের সঙ্গে আপনার সব কিছু দেওয়া নেওয়া। আপনি তো কোনোভাবেই গুনাহের কাজ করতে পারেন না। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ও যুবক মুসলমান, আল্লাহ বলেন, যে ব্যক্তি তার রবের সঙ্গে সাক্ষাৎ করতে চায়, যে ব্যক্তি তার রবের সঙ্গে মুলাকাত করতে চায়, সে যেন সৎ কাজ করে, ভালো কাজ করে, আর সাবধান, তারা যেন কোনোভাবেই তার রবের সাথে অন্য কাউকে যেন শরীক না করে। জানি নামাজ পড়লে সওয়াব, নামাজ পড়লে আল্লাহকে পাওয়া যায়, জিকির করলে আল্লাহকে পাওয়া যায়, কোরআন তেলাওয়াতের মাধ্যমে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহকে দেখি নাই, কিন্তু আমাকে যে পরিচালনা করতেছেন, এই জিহ্বা দিয়ে কোটি 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 কথা বললাম, এই জিহ্বা কথা বলার কারণে ক্লান্ত হয় নাই, এই জিহ্বা ব্যথা চলে আসে নাই। অথচ 10 থেকে 15 মিনিট 20 মিনিট একটা মেশিন যদি চলে, সেই মেশিনের ভিতরে ফ্যান সিস্টেম করা, মেশিনটাকে বাতাস দেওয়ার জন্য ফ্যান লাগানো হয়েছে যেন মেশিনটাকে ঠান্ডা রাখে। আমার এই মেশিনকে কে পরিচালনা করতেছে? এর ভিতরে কার হাত আছে? এর ভিতরে একমাত্র আল্লাহ তাআলার হাত। কথা ঠিক কিনা বললেন? কথা বলতে বলতে কি কোনোদিন জিহ্বা ব্যথা আসছে? তাহলে আমার এই জিহ্বা সুস্থ রাখছে কে? আল্লাহ। আমার শরীর, আমার সব কিছু সুস্থ রাখছে কে? হা যুবক মুসলমান, আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসান, অর্থাৎ জিন এবং মানুষকে জমিনে সৃষ্টি করেছি একমাত্র আমি রবের ইবাদতের জন্য। আল্লাহ তাআলা বান্দাকে রূহ জগতে প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম। বান্দা সমস্ত রূহ সেই দিন জবাব দিয়েছিল। সেই রূহ জগতে কাফের বেঈমানদের রূহ ছিল, প্রত্যেক রূহ থেকে জবাব একটাই আসছিল, বালা শাহিদনা। সমস্ত রূহ থেকে সেই দিন বেঈমানও বলছিল, অবশ্যই আপনি আমাদের প্রতিপালক, আপনি আমাদের রব, আপনি আমাদের সৃষ্টিকর্তা। সেই দিন আল্লাহকে এক বাক্যে সবাই স্বীকার করছে। আল্লাহ বলে, যাও, দুনিয়া নামক জায়গায় আমি তোমাদেরকে পাঠাইতে চাই, যে জায়গায় গিয়ে নিজে নিজে পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়েই কেবল সার্টিফিকেট অর্জন করবা। আল্লাযী খালাকাল মাউতা
ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও যুবক মুসলমান, আল্লাহ বলেন আইয়ু, কে, কুম, তোমাদের মধ্যে, আহসান, উত্তম, আমালা, কিসে, কাজে। সেটা কি কাজ? সেটা ভালো কাজ হইতে পারে, খারাপ কাজও হইতে পারে। উত্তম, আহসান, ভালো কাজ। আল্লাহ বলে বান্দা, আমি জমিনে সৃষ্টি করেছি তোমাদের নেক আমল পরীক্ষার জন্য। তাহলে আপনি যখন ভালো কাজ করবেন, অবশ্যই ভালো কাজ করার কারণে আল্লাহ আপনার জন্য কি জান্নাতের সার্টিফিকেট রেখেছে। বান্দা ইবাদতের বিনিময়, বান্দা যখন তার রবের সঙ্গে কথা বলবে, বান্দা যখন তার রবের ইবাদত করবে, সেই আল্লাহ তাআলা বান্দাকে জান্নাত দিবে। জান্নাত দেওয়ার পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়া বলবে, ও আমার ফেরেশতারা, আমার এই জান্নাতি বান্দাদেরকে জিজ্ঞেস করো তাদের তৃপ্তি মিটছে কিনা, তাদের আরো কোনো আশা আছে কিনা, তাদের আরো কোনো কিছুর প্রয়োজন আছে কিনা। এই জান্নাতি ভিতরে একদল জান্নাতি বলবে, না, আমাদের জান্নাত পাওনা ছিল, আমাদের জান্নাত চাওয়া ছিল, আমরা জান্নাত পেয়েছি, আর কিছু চাই না। কিন্তু যে তার রবের আশিক, যে তার রবের পাগল ছিল, যে ব্যক্তি জঙ্গলে বৈশা তার রবকে ডাকছে, খেতে কাজ করতেছে, সেখানে গিয়েও তার রবকে বলে নাই, মসজিদের কোণে বৈশা সকাল সন্ধ্যা সে জিকির করলো, তার রবকে স্মরণ করলো, সেই ব্যক্তি বলবে, আল্লাহ আমার জান্নাতও চাওয়া না, জাহান্নামও চাওয়া না, আল্লাহ আমি তোমার সঙ্গে মোলাকাত করতে চাই, আল্লাহ আমি তোমার সঙ্গে দেখা করতে চাই। আল্লাহ তাআলা সেই দিন ওই সমস্ত বান্দাদের সঙ্গে পর্দা ছাড়া সেই দিন মোলাকাত করবে। সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন?